দেখি দিদা। এই কথাটা তুই এতক্ষণ বলিসনি? ও দাদা, কি হয়েছে গো, কি হয়েছে? দীপু, ও দীপু। দাদা, কাগজে কি বেরিয়েছে দাদা? কি হয়েছে দীপু? বিশিষ্ট সাংবাদিক অর্চিষ্মান মুখার্জি অপহৃত। অপহরণকারীরা আন্তর্জাতিক স্তরের কোনো জঙ্গি গোষ্ঠী বলে দাবি করে মুক্তিপণ দাবি করেছে। অনুসন্ধানে জানা যায়, দুদিন আগে ভোর 4:45-এ কোনো জরুরি ফোন পেয়ে অর্চিষ্মান বাড়ি থেকে বেরিয়ে যান। এবং আজ অবধি তিনি বাড়ি ঢোকেননি। গতকালই এক জঙ্গি গোষ্ঠী যথাক্রমে অর্চিষ্মানের অফিসে এবং বাড়িতে ফোন করে তাদের মুক্তিপণের দাবি জানায়। অন্যথায় অর্চিষ্মানের প্রাণ সংশয় হতে পারে বলে হুমকি দিয়েছে তারা। এই সংবাদে কলকাতার সাংবাদিক মহলের গভীর উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে। মন কি হয়েছে মা? এই জয়া, মুনিয়া, মন এই জয়া 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 তো চল 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 চল। মা, মা তোর কি হলো মা? মুনিয়া, 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 মুনিয়া মামা। মন, মন মারে। ও মন, মুনিয়া, ও মুনিয়া, ওঠ না, ও মুনিয়া, ও দাদা। মন, মন, মুনিয়া, ও দাদা দেখো না, ও দাদা। ভগবান রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। কথায় বলে না, দীর্ঘদিন বেঁচে থাকাটা হলো অভিশাপ। যত বেশি দিন বাঁচবে তত নানা রকম দুঃখের মধ্যে দিয়ে, নানা রকম অপ্রিয় ঘটনার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আমি একটু কথা বলবো? তোমরা কেউ আমার কথাটা নেবে না তাও আমি জানি, কিন্তু ওই কথাটাই আমার মনের মধ্যে দুদিন থেকে ঘুরপাক খাচ্ছে। অর্চির জীবন থেকে লক্ষ্মী চলে গেছে। ওই দেখো, যেই দিন থেকে লক্ষ্মী গেছে সেই দিন থেকে ও একটা এত বড় বিপদের মধ্যে পড়ল।
সেই আমারও তাই মনে হয়। বাহাকে তো তোমরা এই বাড়িতে জায়গা দাওনি। দিদিভাই এখন বাহার কথা বলছে না, কমলিকার কথা বলছে। আমি বাহার কথা বলছি মেজকামণি। না, আমার এসবের কোনো বিশ্বাস টিশ্বাস নেই। তোমরা বললে তাই আমি বোঝাতে চাইলাম যে বাহাই আসলে এই বাড়ির লক্ষ্মী। বাবু, এইসব তর্ক এখন ভালো লাগছে না। আমারও লাগছে না মেজকামণি, তাই বলছি তোমাদের এইসব লক্ষ্মী অলক্ষ্মীর কথাগুলো এখন না হয় থাক। থাক বললে তো হলো না বর্ধভাই। এর আগেও দাদাভাই একবার মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে দাদাভাই ফিরে আসার কোনো চান্সই ছিল না। শুধুমাত্র বাহার জন্য দাদাভাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। সেসব কথাগুলো তো এখন মনে পড়ছে। সেটা কোইন্সিডেন্স। তার মানে এই নয় যে বাহা এখন এখানে থাকলে অর্চি বিপদটা ঘটতো না, অর্চি নিরাপদে থাকতো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মন্ত্রীমহল এত উদ্গ্রীব, কাগজের টিভিতে নিউজ হয়ে গেছে, থানায় ডায়েরি করা হয়েছে, পাক্কা পাক্কা 2 দিন হতে চলেছে, অথচ একটা জলজ্যান্ত ছেলের কোনো খবর পাওয়া গেল না। দাদা দাদা ছেলেটা কি এভাবে উধাও হয়ে যাবে? দাদা দাদা চুপ করে থাকবেন না, কিছু বলুন। ও দাদা একটিবার বলুন। দাদা অর্চি আসবে না আমার কাছে? একটিবার আমাকে মা বলে ডাকবে না? ও দাদা দাদা বলুন না কিছু। আর কি সারা জীবন ওকে দেখতে পাবো না আমি? কি উত্তর দেবো বলো তো মা? এ কথার কি কোনো উত্তর আছে? তুমি আমাকে যতই সর্বশক্তিমান ভাবো না কেন, আমি কি সত্যি তাই? হ্যাঁ, এখনো বুঝতে পারছো না যে আমি কত অসহায়, কত সামান্য একজন মানুষ। দাদা আমার জলজ্যান্ত ছেলেটাকে হারিয়ে আমি কেমন করে থাকবো? আপনারা বলে দিন দাদা, আমি কেমন করে থাকবো? মেজমণি, কি হচ্ছে কি? এখন কিভাবে ভেঙে পড়ার সময়? হ্যাঁ, এখন নিজেদেরকে একটু শক্ত থাকতে হবে। প্লিজ কান্নাকাটি করো না। বাবু, বলছিলাম কমলিকাকে একবার। কমলিকা কি করবে মেজকামণি? আমরা এতগুলো লোক মিলে যা করতে পারছি না, ও একা সেটা করে দেবে? আর খবরটা যখন টিভিতে কাগজে সব জায়গায় বেরিয়েছে, তোমার কি মনে হয় খবরটা মনে জানতে বাকি আছে? এত বড় একটা খবর পাওয়ার পরও কমলিকা একটা বড় ফোন করলো না, একবারও বাড়িতে এলো না। এটা যে বিশ্বাস করতে ইচ্ছে করে না। নিশ্চয়ই মেয়েটা এখানে নেই, জানো? থাকলেও ঠিক আসতো একবার। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, বাড়িতে এত বড় একটা বিপদ, সেখানে কমলিকা এলো কি না এলো এটাকে আলোচনা করবার একটা বিষয়। সেই, তাছাড়া কমলিকা বাইরে গেলে ওর বাবা তো এখানে আছেন। পরিশুদ্ধ সবাই চলে গেছে এমন তো নয়। আমার তো মনে হয় খবরটা বাহাকে আমাদের জানানো উচিত ছিল। আইনগতভাবে খবরটা আমাদের কমলিকাকে নয়, বাহাকে জানানো উচিত।
আরে মুগলু সব কাগজের প্রথম পাতাটাতে মুদের জামাইয়ের ফটো একটা হয়েছে রে মুদের বললাম কি মুখে কাগজটা দে না কাল পয়সাটা দেবো আজ পয়সাটা লাগিয়ে চলে এলো দিব কিন্তু তোকে জুড়ে জুড়ে পুরো শুনাইতে হবে সাংবাদিক জগতে তরুণ তুর্কি অর্চিষ্মান মুখার্জি মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু